আরএসএস এর মোহন ভাগবত কি সিবিআই চিফ? কোন উদ্দেশ্যে গেছেন আরএসএস এর কাছে? তার মানে এই আন্দোলন, এই চক্রান্তগুলো, এই যে বাম, অতি বাম, বিজেপি, আরএসএস, তো এরা আছে, তো মুখোশ খুলে যাচ্ছে পুরো। মহিলা ডাক্তার ধর্ষিত এবং খুন হয়েছেন বলে এখন পর্যন্ত আমরা জানি। তিনি কর্তব্যরত ছিলেন আমাদের রাজ্যের রাজধানীর একটা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। তো সেখানে যখন উনি কাজ করছিলেন তখন বাইরে থেকে কেউ আসলো এবং তাকে ধর্ষণ করলো, খুন করলো, চলে গেল। এটা বিশ্বাস করা কঠিন। কেন? এই সরকারি হাসপাতালে একটা পুলিশের আউটপোস্ট আছে, এখানে সিকিউরিটি এজেন্সির লোক লাগানো থাকে। তারা যদি কাজ করত তাহলে এই ঘটনা ঘটতে পারত না, প্রথমত। আর তার বাবা মা যে বলছেন যে বিচার এখনো পাননি, তাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কারণ এই যে ঘটনা, এটা ওই একজন সিভিক ভলেন্টিয়ার যিনি কয়েকটা প্রসিকিউটর ঘুরে এসছেন, মদ টদ খেয়ে এসছেন, তার পক্ষে করা সম্ভব হয়েছে বলে মানা একটু কষ্টকর। এবং যেখানে ডেড বডিটা ছিল সেখানে দেখুন মেয়েটির শরীরে অনেকগুলো ক্ষত আছে। বাধা দেওয়ার চেষ্টা না করলে ক্ষত হতো না, তো সে বাধা দেওয়ার চেষ্টা করলে তাহলে তো ধস্তাধস্তি। কিন্তু সেখানে যেখানে ডেড বডি পাওয়া গিয়েছে সেখানে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পারি। এমন হতেই পারে যে অন্য কোনো জায়গায় তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তারপর এখানে ডেড বডিটা সাজিয়ে রাখা হয়েছে। এবং সাজানোর মধ্যে আপনারা দেখেছেন যে তার ডায়েরির পাতা কিছু ছিঁড়ে তার পাশাপাশি রাখা হয়েছে। তো কেউ যদি আত্মহত্যা করতে চায়, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর অধীনের প্রিন্সিপাল এবং এমএসভিপি তো বাবা মার কাছে প্রথমে এই খবরটাই দিয়েছিলেন যে তাদের মেয়ে আত্মহত্যা করেছেন। এবং আমাদের মাননীয় পুলিশ মন্ত্রীর অধীনের পুলিশ যে আউটপোস্ট থেকে তো থানায় এটাই বলেছিলেন যে একজন লেডি ডাক্তার আত্মহত্যা করেছেন। তো এই আত্মহত্যা করার জন্যে তিনি গোল্ড মেডেল পেতে চান, এইসব ডায়েরির পাতায় ছিঁড়ে তার রাখার কোনো দরকার ছিল? তো আত্মহত্যা যখন করছেন তখন গোল্ড মেডেল পাওয়ার আর কোনো সম্ভাবনা আছে কি? তো পুরো যে ঘটনাটা সেটা ইঙ্গিত করে এটা একটা বড় ধরনের ষড়যন্ত্রের ফল। এবং এই ষড়যন্ত্র যারা করেছেন, যারা সত্যিকার অপরাধী, তারা এখনো সামনেই আসেননি। অতএব তাদেরকে সামনে আনার জন্য তার বাবা মা যদি আন্দোলন করেন, সেটা 100% ন্যায় সম্ভব। গত পরশুদিন অভয়ার বাবা মা তারা সংঘ পরিচালক অর্থাৎ আরএসএস এর যিনি প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছেন এবং এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা খুঁজে বার করুন যে এর পিছনে কি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। একজন বাবা মা একেবারে অসহায় অবস্থায় যদি কারোর কাছে যায় এতে সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই, আপনারও নেই, কিন্তু যারা ঘটনাটা ধামা চাপা দিতে চাইছে তাদের তো অনেক সমস্যা। যারা আত্মহত্যা বলে চালাতে চাইছিলেন সেটা চালানো সম্ভব হয়নি। এখন সঞ্জয় রায়কে বলির পাঠা করা হয়েছে। এখন সঞ্জয় রায় পুলিশ অফিসারদের নাম বলছেন, অন্য কারো নাম যদি বলে দেন তাহলে তো সমস্যা আছে। তো সেখানেই সমস্যা। স্যার, একজন বাবা মা একেবারে অসহায়ের মতো, আমরা যদি আমাদের নিজেদের পরিবার দিয়েও বিচার করি, আমার বাড়িতেও বোন রয়েছে, মা রয়েছে বা অন্যান্য মহিলারা রয়েছে, একজন বাবা মাকে তার সন্তান হারা হওয়ার পর এইভাবে দোরগোড়ায় পৌঁছতে হচ্ছে, একে অন্যের কাছে যেতে হচ্ছে, তার উপর আবার দোষারোপ, নানান রকমের রাজনৈতিক আক্রমণের শিকার হতে হচ্ছে। আমাদের আইনি ব্যবস্থা কি এতটাই নিষ্ঠুর?
আমাদের আইনি ব্যবস্থাটা এরকম যে এই ফৌজদারি অপরাধের মামলাটা সরকার চালাবে। অর্থাৎ আপনি যে এফআইআরটা করে দিলেন, তারপর সরকারি তদন্তের খরচ দেবে, সরকারি প্রসিকিউশনের খরচ দেবে, এবং সাজা পেলে তাকে সাজাতে রাখা, জেলে রাখা বা ফাঁসি দেওয়ার ব্যবস্থা সরকার করবে। অর্থাৎ আমাদের আইনি ব্যবস্থা খারাপ না, কিন্তু আইনগুলো যারা প্রয়োগ করছেন তারা অসৎ, তার জন্যে তার বাবা মার এই অবস্থা হচ্ছে। অর্থাৎ সিবিআই যে তদন্ত করছে তারা একেবারে সঠিক তথ্য প্রমাণ জোগাড় করতে পারছে না, নাকি করছে না ইচ্ছাকৃত বলে আপনার মনে হয়? দেখুন, সিবিআই আমাদের দেশের সবথেকে বড় তদন্তকারী সংস্থা, নামকরা তদন্তকারী সংস্থা। তারা ল অ্যান্ড অর্ডার ডিউটি করে না, শুধু তদন্ত করে। তো তারা তদন্ত করতে চাইছে অথচ কিছু করতে পারছে না, এটা বিশ্বাস করা শক্ত। বিশেষ করে ধরুন আটতলাতে একটা ঘরের কথা ছিল, সিবিআইকে বলা হয়েছিল সেখানে গেলে কিছু ক্লু পাওয়া যাবে এরকম, সেখানে তারা যায়নি। যে নার্সরা সেদিন ডিউটিতে ছিল তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেইনি। যে ডাক্তারবাবুরা সংশ্লিষ্ট তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করেইনি। যে ফুডটা সাপ্লাই করেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে আমার জানা নেই। এবং আমার কথা নয়, আপনারা যদি শিয়ালদা কোর্টের জাজমেন্টটা দেখেন তো সেখানে পরিষ্কার বলছেন যে সিবিআই যিনি তদন্তকারী অফিসার সীমা পাহুজা বলছেন তিনি কিছু করেনই। এমনি অন্যরা তার হাতে যা দিয়েছেন সেগুলোকে তিনি সাজিয়ে গুছিয়ে আদালতে পেশ করে দিয়েছেন। তো এগুলো তো খুব ভালো তদন্ত করার নিদর্শন নয়। আপনার কি মনে হয় যে সিবিআইয়ের ওপর কেন্দ্রের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে, নাকি কিছু আধিকারিক, তদন্তকারী আধিকারিক তারা ব্যক্তিগত স্বার্থে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? দেখুন, প্রথমটা বড় কারণ, দ্বিতীয়টা তার সঙ্গে যুক্ত হতে পারে। সিবিআই যাতে আরো তৎপর হয়, এই কারণেই কি অভয়ার বাবা মা শেষ পর্যন্ত সরসঙ্গ চালকের শরণাপন্ন হলেন বলে আপনার মনে হয়? দেখুন, ডি ফ্যাক্টো আর ডি জিওর বলে দুটো কথা আছে। আমাদের দেশে ডিজিওর মানে আইনত হেড অফ স্টেট রাষ্ট্রপতি, কিন্তু কার্যত প্রধানমন্ত্রী। মানে প্রধানমন্ত্রী যেরকম চান সেরকম হয়, এমনকি রাষ্ট্রপতি কী হবেন সেটাও প্রধানমন্ত্রী ঠিক করেন। যদিও আইনত অন্য কথা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন। তো সরসংঘ চালক আরএসএস এর প্রধান, কেন্দ্রে এখন যারা ক্ষমতায় আছেন বিজেপির আসল শক্তি আরএসএস, এটা আমার মনে কারো অজানা নয়। অতএব সেই সংগঠনের যিনি প্রধান তিনি চাইলে করাতে পারেন, তিনি চাইবেন কিনা সেটা অন্য কথা। স্যার, একদম শেষ প্রশ্নে আসবো। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবারই বিগত কয়েক বছর ধরে প্রশ্ন উঠে যাচ্ছে। গতকালও নিউ টাউনে একটি নাবালিকাকে ধর্ষণ করে খুন করে ফেলে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে পরিবর্তন হচ্ছে না এত বড় ঘটনার পরেও। দেখুন, ধর্ষণের ব্যাপারে দুটো দিক আছে। একটা সামাজিক দিক, আমরা মেয়েদেরকে যেভাবে পণ্য হিসেবে দেখি, ভোগ্য পণ্য হিসেবে দেখি, সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, একটা মানুষ অপরাধ কেন করে না? আপনি যদি জানেন, আপনি যদি 7 জনের গলা কেটে দেন আপনার কিছু হবে না, তাহলে আপনার রেস্টুরেন্ট থাকবে কি? থাকবে না। তো রেপ করলে তার সাজা হবে, এটা যদি লোক চিন্তা করতে পারে তাহলে ভয় পাবে। কিন্তু যখন দেখছেন যে রেপ করে ঘুরে বেড়াচ্ছে, কিছু হচ্ছে না, পুলিশ মামলা শুরু করে না, মামলা শুরু করলে ভালোভাবে তদন্ত করে না, আর পুলিশ চার্জশিট দিলেও আদালতে বছরের পর বছর ডেট পড়ে যায়, আসামি ফিরে এসে আবার অপরাধ করে। এই অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে অপরাধ বন্ধ হবে। আপনি সামাজিক ব্যাধির কথা বলেন, সামাজিক সংস্কারেরও তো কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো মানবাধিকার সংগঠনের তরফ থেকে? দেখুন, সরকারের তো সুবিধা যত সংস্কার থাকে, সরকারের তো সুবিধা যে কুম্ভ মেলায় যাক,
লোক সেটা নিয়ে ব্যস্ত থাক। আমার যে দেশে আমি চাকরির ব্যবস্থা করতে পারিনি, আমার ভালো স্বাস্থ্য ব্যবস্থা নাই, আমি শিক্ষা ব্যবস্থা ভালো নাই, এটা নিয়ে লোকে আলোচনা না করুক। এটা তো শাসন ক্ষমতায় যারা আছে তারা চায়। আমার রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে তারা চান। তারা তো অযোগ্য লোকদের শিক্ষক নিয়োগ করেছেন। যারা অ ক খ জানেন না তারা পড়াবেন, যারা যোগ বিয়োগ জানেন না তারা অঙ্ক শেখাবেন। তো তাদের উদ্দেশ্য তো খুব পরিষ্কার যে লোক যত, ওই যে হীরক রাজার হতে দেখেননি, যে যত জানে তত কম মানে। তো কিছু যদি না জানে তাহলে বেশি মানবে। তো শাসক ক্ষমতায় যারা আছেন তারা তো চান না যে আমাদের দেশের লোক কিছু জানুক। তো তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার। আপনার উদ্দেশ্য কী হবে সেটা আপনি